আসসালামু আলাইকুম। সৈয়দা খাতুনকে লেখা কাজী নজরুল ইসলামের ঐতিহাসিক প্রথম ও সর্বশেষ চিঠি এর পূর্ণ বাংলা লেখা তুলে ধরা হল। নার্গিসকে লেখা নজরুলের চিঠি পূর্ণ বাংলা। তোমার পত্র পেয়েছি সেদিন নববর্ষার নবঘন সিক্ত প্রভাতে, মেঘ মেদুর গগনে সেদিন অশান্ত ধারায় ভারী ঝড় ছিল। 15 বছর আগে এমনই এক আষাঢ়ে এমনই এক ভারী ধারার প্লাবন নেমেছিল, তা তুমিও হয়তো স্মরণ করতে পারো। আষাঢ়ের নবমেঘ পুঞ্জকে আমার নমস্কার। এই মেঘদূত বিরোহী যক্ষের বাণী বাহন করে নিয়ে গিয়েছিল কালিদাসের যুগে রেবা নদীর তীরে, মালবিকার দেশে তার পিয়ার কাছে। এই মেঘপুঞ্জের আশীর্বাণী আমার জীবনে এনে দেয় চরম বেদনার সঞ্চার। এই আশার আমায় কল্পনার স্বর্গলোক থেকে টেনে ভাসিয়ে দিয়েছে বেদনার অনন্ত স্রোতে। যাক, তোমার অনুযোগের অভিযোগের উত্তর দেই, তুমি বিশ্বাস করো আমি যা লিখেছি তা সত্য। লোকের মুখে শোনা কথা দিয়ে যদি আমার মুক্তির কল্পনা করে থাকো, তাহলে আমায় ভুল বুঝবে, আর তা মিথ্যা। তোমার উপর আমি কোনো জিজ্ঞাসা পোষণ করি না, এই আমি সকল অন্তর দিয়ে বলছি। আমার অন্তর্যামী জানেন তোমার জন্য আমার হৃদয়ে কি গভীর ক্ষত, কি অসীম বেদনা। কিন্তু সেই বেদনার আগুনে আমিই পড়েছি, তা দিয়ে তোমায় কোনোদিন দগ্ধ করতে চাইনি। তুমি এই আগুনের পরশমানিক না দিলে আমি অগ্নি বীণা বাজাতে পারতাম না, আমি ধূমকেতুর বিস্ময় নিয়ে উদিত হতে পারতাম না। তোমার যে কল্যাণ রূপ আমি আমার কিশোর বয়সে প্রথম দেখেছিলাম, যে রূপকে আমার জীবনের সর্বপ্রথম ভালোবাসার অঞ্জলি দিয়েছিলাম, সেই রূপ আজও স্বর্গের পরিজাত মন্দারের মতো চির অম্লান হয়ে আছে আমার বক্ষে। অন্তরের সেই আগুন বাইরের সেই ফুলখারকে স্পর্শ করতে পারিনি। তুমি ভুলে যেও না, আমি কবি। আমি আঘাত করলেও ফুল দিয়ে আঘাত করি। অসুন্দর কুৎসিতের সাধনা আমার নয়। আমার আঘাত বর্বরের কাপুরুষের আঘাতের মতো নিষ্ঠুর নয়। আমার অন্তর্যামী জানেন, তুমি কি জানো বা শুনেছ জানি না, তোমার বিরুদ্ধে আজ আমার কোনো অনুযোগ নেই, অভিযোগ নেই, দাবিও নেই। তোমার আজিকার রূপ কি জানি না, আমি জানি তোমার সেই কিশোরী মূর্তিকে, যাকে দেবী মূর্তির মতো আমার হৃদয় বেদিতে অনন্ত প্রেম অনন্ত শ্রদ্ধার সঙ্গে প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম। সেদিনের তুমি সে বেদি গ্রহণ করলে না। পাষাণ দেবীর মতোই তুমি বেছে নিলে বেদনার বেদিপাঠ। জীবন ভরে সেখানেই চলেছে আমার পূজা আরতি। আজকাল তুমি আমার কাছে মিথ্যা ব্যর্থ, তাই তাকে পেতে চাই না। জানি না, হয়তো সেই রূপ দেখে বঞ্চিত হবে, অধিকতর বেদনা পাব, তাই তাকে অস্বীকার করেই চলেছি। দেখা নাই হলো এই ধুলির ধারায় প্রেমের ফুল ও ধুলি তলে হয়ে যায় স্নান দুগ্ধ হতশ্রী। তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো, আমাকে চাও, এখান থেকে আমাকে পাবে। লাইলি মজনুকে পাইনি, শিরিন পরকাতকে পাইনি, তবু তাদের মতো করে কেউ কারো প্রিয়তমকে পায়নি। আত্মহত্যা মহাপাপ, এ অতি পুরাতন কথা হলো প্রেম সত্য, আত্মার অবিনশ্বর, আত্মাকে কেউ হত্যা করতে পারে না। প্রেমের সোনার কাঠির স্পর্শ যদি পেয়ে থাকো, তাহলে তোমার মতো ভাগ্যবতী আর কে আছে? তারই মায়া স্পর্শে তোমার সকল কিছু আলোময় হয়ে উঠবে।
দুঃখ নিয়ে এক ঘর থেকে অন্য ঘরে গেলে সেই দুঃখের অবসান হয় না। মানুষ ইচ্ছা করলে সাধনা দিয়ে, তপস্যা দিয়ে ভুলকে ফুল রূপে ফুটিয়ে তুলতে পারে। যদি কোনো ভুল করে থেকো, জীবনেই তাকে সংশোধন করে যেতে হবে। তবেই পাবে আনন্দ মুক্তি, তবেই হবে সর্ব দুঃখের অবসান। নিজেকে উন্নত করতে চেষ্টা করো, স্বয়ং বিধাতা তোমার সহায় হবেন। আমি সংসার করছি, তবুও চলে গেছি এই সংসারের বাধাকে অতিক্রম করে ঊর্ধ্ব লোকে। সেখানে গেলে পৃথিবীর সকল অপূর্ণতা, সকল অপরাধ ক্ষমা সুন্দর চোখে পরম মনোহর মূর্তিতে দেখা যায়। হঠাৎ মনে পড়ে গেল 15 বছর আগের কথা। তোমার জ্বর হয়েছিল, বহু সাধনার পর আমার তৃষিত দুটি কর তোমার শুভ ললাট স্পর্শ করতে পেরেছিল। তোমার তৃপ্ত ললাটের সুস্পর্শ যেন আজও অনুভব করতে পারি। তুমি কি চেয়ে দেখেছিলে? আমার চোখ ছিল জল, হাতে সেবা করার আকুল ইস্পাহ, অন্তরে শ্রী বিধাতার চরণে তোমার আরোগ্য লাভের জন্য করুণ মিনতি। মনে হয় যেন কালকার কথা, মহাকাল যে স্মৃতি মুছে ফেলতে পারিনি। কি উদগ্র অতৃপ্তি, কি দুর্দমণি প্রেমের জোয়ারি সেই দিন এসেছিল। সারাদিন রাত আমার চোখে ঘুম ছিল না। যাক, আজ চলেছি জীবনের অস্তমান দিনের শেষে, রশ্মি ধরে বাটার স্রোতে। তোমার ক্ষমতা নেই সেই পথ থেকে ফেরানোর, আর তার চেষ্টা করো না। তোমাকে লেখা এই আমার প্রথম ও শেষ চিঠি হোক। যেখানেই থাকি বিশ্বাস করো আমার অক্ষয় আশীর্বাদ কবচ তোমাকে ঘিরে থাকবে। তুমি সুখী হও, শান্তি পাও, এই প্রার্থনা আমার। যত মন্দ বলে বিশ্বাস করো আমি তত মন্দ নই। এই আমার শেষ কফিয়ত। কাজী নজরুল ইসলাম। এই চিঠি সম্পূর্ণ বাংলা এখানে আমরা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি এবং শুনিয়েছি, এবং আপনারা এই চিঠির মর্মকথা আজও আপনারা দিতে পারবেন না, একমাত্র সেই পারবে। সে কিনা নার্গিস, কাজী নজরুল ইসলামের স্ত্রী, সেই পারবে এর মর্মকথার উত্তর দিতে। আমরা কেউ পারবো না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।